সো আমরা এখন মেশিন নিয়ে তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা তোমাদের জন্য খুব মজাদার ভিডিও হতে চলেছে, ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তাই ভিডিওটাকে এখন থেকে একটা লাইক করে দাও। আমাদের এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। চলো বন্ধুরা দেখতে থাকি। আর তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলবো, তো ভিডিওটার সঙ্গে থাকো। চ একশো 20 বস্তা আলু আইটেম দিবে। তাহলে এই জিনিসটা আমি দেখেছি, এই ভিডিওটা যদি তার উন্নত আগা আগত আগা তোমার গে এতে হালে বানানো হইতে ঠিক আছে তোমার এইটা দা দেখি ইয়া এখন ওখানে বসে যায়। এই ছোট্ট একটা পুকুর থেকে আমরা কিন্তু জল সেচ করব। মেশিনটি এখন আমরা ঠিক জায়গা মতো বসিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ সামনে ছোট্ট একটি পুকুর, এখান থেকে আমরা কিন্তু আলুর ক্ষেতে জল সেচ করব কিভাবে সেটা তোমাদের একদম দেখাচ্ছি। আর আমরা আলুগুলো চাষ করেছি কি পদ্ধতিতে সেটাই তোমাদের একটু জানাবো। আর যা বাকি আলুগুলো আমাদের ছিল সেগুলো একটু করে ফেলে দিয়েছিলাম, সেখানে দেখো গাছ হয়ে গেছে অলরেডি। আর এই মেশিনটি এখানেই আমরা কিন্তু এখন সেট করব। যে মেশিনটি এখানে বসালাম আর সামনে দেখতে পাচ্ছ পুকুরটি, আর পুকুরের মানে পাশেই রয়েছে এই গাছটি, পেঁপে গাছটি। দেখো বন্ধুরা পেঁপেটা কত বড় রয়েছে। এই যে দেখো এই পেঁপেটা হাইব্রিড জাতের পেঁপে। তো এই পেঁপে সম্বন্ধে একটু আমার বাবা বলবে আপনাদের কিছু। যে বাবা এই পেঁপেটা লাগিয়েছো, এটা হচ্ছে কীরকম টাইপের পেঁপে? মানে এটা এক ধরনের হাইব্রিড বলে। এই পেঁপেটা খাইতে খুব সুস্বাদু। আবার খুব যদি পেঁপেটা পেকে যায় তাহলে একটু পাঞ্চা পাঞ্চা লাগে, আর যদি একটু লাল ধরেন ডাকর ভাবে হয় তাহলে পেঁপেটা খাইতে খুব সুস্বাদু। এই পেঁপে খেয়ে আমি খুব আনন্দ হয়েছি বা খুশি হয়েছি। আরও এই পেঁপের চারা আমি লাগার জন্য চেষ্টা করেছি, বিচি শুকিয়ে রেখে দিয়েছি। জায়গা মতো আমি এই গাছ আরও লাগাবো। দেখো বন্ধুরা জায়গা মানে অনেক রয়েছে এখানে পেঁপে গাছ লাগানোর মতো। তো আমার বাবা এখানে কিন্তু পেঁপের বীজ সংগ্রহ করে রেখেছে। আপনাদের কোনো রকম বীজ যদি এই গাছের প্রয়োজন হয়, মানে হাইব্রিড বলে দিল, এটা যদি প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আপনাদের বীজ মানে মিলে যাবে, মানে পেয়ে যাবেন আপনারা। আর দেখো সামনে রয়েছে কিন্তু সিঙ্গাপুরি, মানে আমাদের সিঙ্গাপুরি কলার গাছ, কত সুন্দর রয়েছে একদম, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই পাইপটি কিন্তু লাগানো হয়ে গেল, পাইপ দিয়ে জল বের হয়, গরম জলটা দেখতে পাচ্ছ। ঠিক করে বেঁধে দেওয়া হবে এখানে, দেখতে পাচ্ছ ঠিক করে না বাঁধলে খুলে যেতে পারে। তো বন্ধুরা এখন তেল ঢেলে নেওয়া হচ্ছে এই মেশিনে, দেখতে পাচ্ছ ডিজেল তেল। তেল ঢালা কমপ্লিট হয়ে গেল অবশেষে, দেখতে পাচ্ছ বন্ধুরা। মানে হাওয়া ধরেছিল মেশিনটাতে, তার জন্য একটু হাওয়াটা ঠিক করে নেওয়া হচ্ছে বন্ধুরা। এই দেখো
দেখতে পাচ্ছি বন্ধুরা তেল ঢেলে নেওয়া হচ্ছে। আস্তে আস্তে শুধু তো হবে না। হবি না স্টার্ট হো মেশিন নজলকে আই পকে দেখো কাল স্কুলে গিয়েছিল না? হ্যাঁ ওরা সামনে নিয়ে চলে আর একটু বললাম যারে মাইলা পারে যে যাবে গরম পানিটা পাশে না ওখানে লাগাও নিয়ালে আল্লাহ কোকড়াই আছে ওরা পাইপটা সেট করা হয়ে গেল, এটাকে সেকশন পাইপ বলি আমরা। সেকশন পাইপ সেট করা হয়ে গেল, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে হ্যান্ডেল লাগানো রয়েছে, এই হ্যান্ডেলটা দিয়ে স্টার্ট করা হবে, তারপরে জল উঠবে এই মেশিন থেকে, তারপরে আমরা কিন্তু আলু সেচ করব। ঝাল লেখা এই যে এটা মাটি চিটকা মাটি আমরা বলি, তো এই চিটকা মাটিটা এখানে দেওয়া হবে এই জন্যই যে এখানে থেকে কোনো রকম হাওয়া লিক যেন না হয়। যদি হাওয়া লিক হয় তাহলে কিন্তু জল উঠবে না, এই জন্য এই মাটিটাকে দিয়ে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছি বন্ধুরা। এখন সাইকেলের টিউ দিয়ে এটা বেঁধে নেওয়া হবে। দেখো বাধা হচ্ছে বন্ধুরা, জল দিলে ভালো হতো। খুব টাইট করে বাঁধা হবে এটা, দেখো। একটু শালা বড় হইলে তো হয়ে যাবে কামটা। পাইপ এখন বেছানো হচ্ছে, এই পাইপ দিয়ে জলটা যাবে। সো দেখতে পাচ্ছ এই আলু গাছগুলোতে আমরা আজকে জল সেচ করব। দেখতে পাচ্ছি খুব সুন্দর হয়েছে, একদম সেই রকম গাছের চেহারা রয়েছে। তো এই আলু গাছটা সম্বন্ধে কিছু আপনাদের জানাবো। আমার বাবা রয়েছে, আমার বাবা আপনাদের কিছু জানাবে এই আলু গাছের সম্বন্ধে। তো তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে আমার বাবা। তো আমার বাবা এখন এই আলু সম্বন্ধে আপনাদের কিছু জানাবে। তো এই আলুগুলো কী করে চাষ করেছি এবং কতদিন আগে এই আলুগুলো লাগানো হয়েছে সেই সম্পর্কে আমি জেনে নেব। বাবা বলো, এই আলুগুলো কতদিন আগে লাগানো হয়েছে এবং কী পদ্ধতিতে লাগানো হয়েছে এবং কিভাবে লাভজনক হতে পারে? এগুলো আলু মোটামুটি ধরেন যে অগ্রহায়ণ মাসের আমরা 22 তারিখ এই আলুগুলা লাগাইছি।
এই আলুগুলো আমার খুব সুন্দর হয়েছে। হ্যাঁ। এই জমিতে সরিষা চাষ আচ্ছা করে আমি কিন্তু লাভ পাইনি। আচ্ছা 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 তো মোটামুটি এই জমিতে আমার সরিষা চাষ করে সরিষা কাটামারা করে আমি দেখছি আমার লস। আচ্ছা তো এই যে আলুটা আমি লাগাইছি খুব সীমিত খরচা করছি, বেশি টাকা খরচা হয়নি আমার। তো এই আলুটা চাষ করে আমার মোটামুটি আনুমানিক যে খরচাটা করেছি তার থেকে আমি বেশি লাভ করব মনে করে এই আলুটা আমার খুব সুন্দর হয়েছে। তাতে মোটামুটি আমি যদি সম্পূর্ণ আলুটা পুরাট করে মাঠ থেকে যেহেতু তুলি, তাতে আনুমানিকভাবে আচ্ছা আমার 100 তো বস্তা হবেই। 100 বস্তা নিম্নই হবে। হ্যাঁ, উদ্ভিদ তো আমার আশা আছে যে 100 থেকে 120 বস্তা আলু হবে। আর সত্যি বন্ধুরা দেখো কতগুলো জায়গা আলু চাষ করা হয়েছে, দেখো এতগুলো, মানে 100 তো কমই বললো আমার বাবা। 100 থেকে 120 বস্তা আলু হবে একদম, তাতে হ্যাঁ। আলুর রেটটাও ভালো পাচ্ছি। আচ্ছা আচ্ছা যে হ্যাঁ। 600 টাকা পার বস্তায় আমরা পাচ্ছি 50 কেজি 600 বস্তা। টাকা, দুইটাই হলে 1200 টাকা হবে। হ্যাঁ, তার মানে প্রচুর দাম রয়েছে তো এখন। তো আলু মোটামুটি আমরা ধরে যে 15,000 টাকার মতো খরচা করেছি। আচ্ছা তাতে মোটামুটি ধরছি যে আলু তো আমার কমপক্ষে 40,000 টাকার মতো আসবে। 40,000 টাকার মতো আলু। আর সরষা লাগালে কেমন কি হতো? তাহলে বেশি বেশি করে এই আলু চাষটা আপনারা করেন, সরিষা লাগান, সরিষা লাগার কোনো অসুবিধা নাই, কিন্তু সরিষাতে লাভ কম, এই আলুতে লাভ বেশি। এবার কৃষক ভাইরা আপনারা মনে করেন যে পাশাপাশি 3 বিঘা জমি আছে, 1 বিঘা আলু লাগান, 2 বিঘা সরিষা লাগান। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। তো বন্ধুরা, যে আলুর সম্পর্কে সম্পূর্ণ জানানো হয়ে গেল, মানে আপনারাও জানতে পারলেন যে আলুতে খুব লাভজনক একটা মানে সবজি, মানে অ্যাকচুয়ালি এটা একটা লাভজনক ফসল বন্ধুরা, আলু চাষ। তো এই আলুগুলা চাষ করতে পারবেন আপনারা, চাষ করুন। আর সরষা তো বলেই দিল, সরষার প্রফিটটা খুব কম এবং সরষা থেকে লাভ খুবটা সামান্য পরিমাণে। তো আপনারা কিন্তু বেশি বেশি করে আলু চাষ করবেন। আর এই আলু সম্বন্ধে আরেকটু জানাবো যে আলুটা কোন মানে জাতের। এইটা দোকান থেকে আমরা আলুটা কিনেছি, দোকানদারকে বললাম যে আমাকে ভালো ধরনের আলুর বীজটা দেন, আলুর বীজটা যেন উজানি হয়। এই আলুটার নাম উজানি মনে করে আমরা লাগাইছি, খুব সুন্দর লাগাইছে। এই আলু গাছ আমরা খুব পরিষ্কারভাবে দেখছি যে আলুটার নাম উজানি। তো বন্ধুরা, এই উজানি আলুটা খুব মানে লাভজনক এবং ভালো মানে ফলন হয়। তো বন্ধুরা, এই আলুর ভিডিও আরেকটা করে দেখাবো যখন আমরা আলুগুলো তুলে নিব, তোলার সময় আরেকটা ভিডিও করে দেখাবো কতখানি আলু এই গাছ থেকে আমরা পাচ্ছি, সেটাই তোমাদের ভিডিও দেখাবো। তো অবশ্যই এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এখন তো চলো বন্ধুরা, দেখতে থাকি, কন্টিনিউ করতে থাকি আমরা কি করে আলু সেচ করছি এবং কি করে মেশিনটাকে স্টার্ট করছি। মোটামুটি 3টা সেচ খায় এই আলুর গাছ। তো বন্ধুরা চলো মেশিনটা স্টার্ট করা যাক। জল ভরা হচ্ছে পাইপে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এই জল ভরিয়ে এখন মেশিনটি স্টার্ট করা হবে। ভোল্টেজটা কমে গেল নাকি? আর কত ভোল্টের সাথে দেখতো রে? হ্যাঁ, কমে গেছে। হ্যাঁ, কমে গেছে ভোল্টেজ। কমপক্ষে 250 থাকবে, কমে গেছে। দেখো এখন পাইপের মুখটা বাঁধা হচ্ছে, যাতে ফিতা পাইপটা খুলে না যায়। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাকে আমরা রোল পাইপ বলি অ্যাকচুয়ালি, আমাদের এদিকের ভাষায় এটাই বলে। তো ওটা এখন বেঁধে নিয়ে স্টার্ট করবো বন্ধুরা।
সো দেখো বন্ধুরা জল উঠছে খুব স্পিডে। আর দেখো বন্ধুরা এই আলুগুলো সব এখন জল নেওয়া হবে। ওইদিকেও রয়েছে আমাদের আলু। আর বন্ধুরা এখন দেখো এই স্পিডে আমরা কিন্তু জল সেচ করছি। তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।